আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা সময় ভাবতাম যে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের ছাড়া হয়তো চলতেই পারবো না। দিনকে দিন ধৈর্যের পরীক্ষা আর বুকের মধ্যে চাপা কষ্ট নিয়ে আস্তে আস্তে সংসারটা গুছিয়ে নিলাম। অনেকেই বলেন, আপু তুমি একা থাকো কেন, তোমার কি সন্তান নেই? সবাই যখন পরিবার নিয়ে আনন্দ করে তখন আমি ঘরে বসে চুপ করে থাকি। আমাদের তো আর পরিবার নিয়ে আনন্দ করার ভাগ্য নেই। অনেক দিন ধরে ভাইকে দেখতে মন চায় আর এতদিন পরে তার সময় হলো। তার জন্য শখ করে এই মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কবে ভাই আসবে আর আমরা সবাই মিলে খাবো। সামুদ্রিক এই মাছগুলো প্রথমবার রান্না করব। আপন মানুষের কাছ থেকে কিছু পেলে যেমন আনন্দ লাগে, আবার তাদেরকে নতুন কিছু রান্না করে খাওয়াতে পারলেও ভালো লাগে। বাজার থেকে মাছ কাটিয়ে আনলে তো বড় পিস করে দেয়, আর আজকে আমার মনের মতো করে কেটে নিয়েছি আর এখন রান্না করে নিব। ভাই তো আমার হাতের রান্না খুবই পছন্দ করে আর বলে মায়ের হাতের খাবার কতদিন হয়েছে খাই না। বোনের হাতের রান্না খেলেই নাকি মায়ের কথা বারবার মনে পড়ে। এই তো মাছ রান্না করার জন্য প্রথমে মশলাগুলো সুন্দর করে হাতে মেখে নিতে হবে। বাটা মশলা দিয়ে মাটির চুলায় হাতে মেখে যে কোনো তরকারি এমনিতেও অনেক বেশি মজা হয়। কি আর করার, এখানে তো আর মাটির চুলা নাই, তাই গ্যাসেই রান্না করে নিব। ভাই আসার সময় বাগানের টাটকা শাক সবজি লাউ এগুলো নিয়ে আসছে। বাজারে ছোট একটা লাউ কিনতে গেলেও 150 টাকা লাগে, আর এই লাউটা কিন্তু অনেক বড় ছিল। শীতের সকালে লাউ চিংড়ি মাছ রান্না একটু ঠান্ডা ঠান্ডা খেতে যে কত ভালো লাগে। ছোট্ট সংসারে চাইলেও সেই ইচ্ছেগুলো সবসময় পূরণ হয় না। এই তো এখানে লাউ রান্না করার জন্য চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি। জামাইও কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না অনেক বেশি পছন্দ করে। এই দুনিয়ায় তার তো আপন মানুষ থেকেও নেই। আমাদের এই ছোট্ট সংসারটা বাঁচাতে গিয়ে তার পরিবারকে হারাতে হয়েছে। তার কষ্ট দেখে মাঝে মাঝে নিজেরই অনেক কষ্ট হয়। দেখবেন, টাকা না থাকলে অনেক সময় বাবা মা সন্তানকেও দূরে সরিয়ে দেয়। যার টাকা আছে পরিবারের মানুষের কাছে তার সম্মানও বেশি। মাঝে মাঝে ভাবি, যার কেউ নাই তার আল্লাহ আছে। আপনাদের এত এত ভালোবাসার মাঝে কষ্টের দিনগুলোর কথা মনেই করতে চাই না। যাই হোক, এখানে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে লাউটা সুন্দর করে কষিয়ে নিব। বাজারের কেনা শাকসবজির তুলনায় নিজেদের বাগানের শাকসবজির মজাই অন্যরকম। পরিবার না থাকার কষ্ট আমার ভাইদের জন্য সহজে বুঝতে পারি না। যখনই একটু মন খারাপ করে আসতে বলি, সব কাজ ফেলে চলে আসে। বছরের শেষ, সবারই একটু কাজের চাপ বেশি, তাই এবার আসতে একটু দেরি হয়ে গেছে। আর এই তো এই মাছটা আজকে জলপাই আর ধনেপাতা দিয়ে রান্না করলাম। আমি আমার মায়ের কাছে কখনো রান্না শিখতে পারি নাই, তারপরও কেন জানি মায়ের মতোই সব রান্নাগুলো হয়ে যায়। ছোটবেলা মা যখন রান্না করতো আমি তো পাশে বসে বসে দেখতাম। কথাই তো আছে, শখের জিনিসগুলো শিখতে হয় না, এমনিতেও হয়ে যায়। বলতে পারেন আমি শখ করেই রান্না করি। রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। যারা সবসময় আমার ভিডিও দেখেন তাদের মধ্যে কিছু আপুরা আছেন যারা সবসময় বলেন, রান্না তো প্রতিদিনের কাজ, এসব আবার দেখানোর কি আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টার রান্না যখন 2-3 ঘন্টা বসে করতে হয়, পায়ে ব্যথায় এভাবে উপরে বসে নি। এই 2-3 মিনিটের ভিডিওতে ক্যামেরার পিছনের গল্প কখনো আপনাদের সাথে করা হয় না। আমাদের মতো যে সকল আপুরা আছে শুধু তারাই বুঝবেন। রান্নার মাঝে আবার জামাই ফোন করছে, বলে তুমি একটু বাসার নিচে আসো। মাঝে মধ্যে কাজের এত বেশি চাপ থাকে, সময় মতো বাসায় আসতে পারে না, ঠিক মতো খেতেও পারে না। দূর থেকে সবকিছুই সুন্দর, আসলে টাকা ইনকাম করা এতটা সহজ না। আজকে আমার ভাই নিজেই আমাকে ভিডিও করে দিচ্ছিল। সে আমাকে বারবার বলছিল, তুমি যে কোথায় বসে রান্না করো সবাইকে একটু দেখিয়ে দিই। যাই হোক, এখানে লাউ রান্নাটাও প্রায় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।